চীন সফর নিয়ে বহু কাহিনী আছে। বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এই সফর অনেক সময় আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার অনেক উদাহরণ আছে যেখানে চীন সফরের পর রাজনৈতিক নেতার ভাগ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই অভিজ্ঞতা নতুন নয়। স্বাধীনতার পর মাওলানা ভাসানী চীনে ৪০ দিনের সফরে গিয়েছিলেন, কিন্তু সেই সফর শেষে তার রাজনৈতিক অবস্থান আর ততটা শক্তিশালী থাকেনি। ধীরে ধীরে তিনি রাজনীতিতে নীরব হয়ে পড়েন। রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতার শেষ দিকে চীন সফরে গিয়েছিলেন। দেশে ফেরার পর খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারেননি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে চীন সফরে যান। পরের বছরই তাকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবেও শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। মাঝপথে সফর শেষ করে তাকে দেশে ফিরতে হয় এবং দেশে ফেরার পর বেশি দিন তিনি ক্ষমতায় টিকতে পারেননি। বাংলাদেশের মতো পাকিস্তানেও চীন সফরের পরিণতি নিয়ে আছে এক ধরনের আতঙ্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, রাজা পারভেজ আশরাফ, নওয়াজ শরীফ কিংবা ইমরান খান সবার ক্ষেত্রেই দেখা গেছে চীন সফরে গিয়ে তারা ক্ষমতা শক্তিশালী করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেশে ফিরে তাদের অবস্থান উল্টো দুর্বল হয়ে পড়ে এবং একসময় ক্ষমতাও হাতছাড়া হয়। শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসের অভিজ্ঞতাও একই রকম। চীনের ঘনিষ্ঠ বন্ধু আর বিপুল ঋণের ওপর ভর করে তিনি দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সেই ঋণ শ্রীলঙ্কাকে অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয় এবং রাজাপাকসের রাজনৈতিক পতনের পথ তৈরি হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সাম্প্রতিক চীন সফর নতুন কৌতূহল তৈরি করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ দিনের সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম দেশে ফিরে জানিয়েছেন, তারা সংস্কার, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি আবারও তুলে ধরেছেন, যা তাদের দলের একক অবস্থান বলে তিনি উল্লেখ করেন। তবে সফরের আগে নাহিদ হাসনাতরা যে উদ্দীপনা দেখিয়েছিলেন, দেশে ফিরে সেটি আর চোখে পড়ছে না। দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তাদের নীরবতা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইতিহাসের আলোকে চীন সফর থেকে ফেরার পর এবার এনসিপির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। চীনের কূটনৈতিক কৌশল অনেকটাই সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী। তারা সফররত নেতাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো নির্মাণ কিংবা বাণিজ্যের স্বপ্ন দেখায়, কিন্তু দেশে ফিরে সেই চুক্তি বাস্তবায়নে নেতাদের পড়তে হয় নানা বিতর্কে। বিরোধীরা তখন তাদের চীন ঘেঁষা বা বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকারকারী হিসেবে অভিযুক্ত করে। এতে রাজনৈতিক মূলধন ক্ষয়ে যায়। আরেকটি বড় কারণ হলো, চীন সফরের সময় নেতাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো দেশে জনগণের প্রত্যাশার সঙ্গে মেলে না। চীন বিনিয়োগ দেয়, কিন্তু শর্তও থাকে কড়া, যেমন ঋণ পরিশোধ, চুক্তি অনুযায়ী রাজনৈতিক অবস্থান বজায় রাখা ইত্যাদি। এসব বিষয়ে দেশীয় রাজনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। তবে বিষয়টি নিছক কাকতালীয় নাকি কূটনৈতিক বাস্তবতা, এ নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন, চীন সফরের পর নেতারা আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর খেলায় জড়িয়ে পড়েন, যার প্রভাব পড়ে তাদের দেশীয় রাজনীতিতে। আবার অনেকে মনে করেন, এটা শুধুই মানুষের কুসংস্কার ও রাজনৈতিক কাহিনী। তবুও ইতিহাস বলে, চীন সফর অনেক নেতার জন্য রাজপথকে সহজ করার বদলে আরও কঠিন করে দিয়েছে। ফলে আজও রাজনৈতিক মহলে কথাটি শোনা যায়, চীন সফরে গেলে ভাগ্য বদলায়, তবে সেটা সবসময় ভালো কিছুর জন্য নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।